আগে আমরা কৃষ্ণ না বলে আগে রাধা বলি কেন? রাধে নামটা নেই কেন? এই 7 দিন গিরিরাজ রাখার শক্তিটা আসলে উনি এক জায়গা থেকে পেয়েছিলেন। আমি আপনাদের একটু শক্তির কথা বলি। বলদেবের অঙ্গুলিতে যে কোটি কোটি শক্তি আছে, তার থেকে কোটি শক্তি আছে গোবিন্দের একটা হাসিতে। আর গোবিন্দের হাসির মধ্যে যে শক্তি আছে, তার কোটি গুণ সুখ রাধারানীর নয়নের কটাক্ষ প্রেম দৃষ্টিতে। জয় রাধে। কূট মানে পর্বত, পাহাড়। আজকে অন্নের পার, আজকে বহুবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিয়েছি তো আমরা। এই তিথিটা চলে গেল, অনেকের আমাদের জানাও নেই। এই জন্য এই লীলাগুলো শোনা দরকার। এবছর যারা পারেননি, আগামী অন্নকূটে ভগবানকে বিবিধ মিষ্টান্ন, বিবিধ সবজি, অন্ন রান্না করে যার যেমন সামর্থ্য একটু ভগবানকে দিবেন। আজকের যে তিথি, তাও এড়িয়ে যাওয়ার উপায় নাই। আজকের তিথিতে আমাদের একটু আস্বাদন করতে হবে। আজ গিরিরাজ গোবর্ধন মহারাজের অন্নকূট মহোৎসব। এই প্রসঙ্গে আমরা কিঞ্চিত আলোচনা করব। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহামহোৎসব খুব অপূর্ব লীলা, যদি একটু ধৈর্য দিয়ে শুনুন। মা যশোদা নন্দগেহিনী, কৃষ্ণ জননী, যশোদা মন্দিরে, নন্দ মন্দিরে, রন্ধনশালাতে বিবিধ মিষ্টান্ন উপচার, বহুবিধ 56 ব্যঞ্জন উপচার প্রস্তুত করছেন সারা রাত জেগে। সুধীবৃন্দ, বয়স 7 বছর। লালার বয়স, লালজির বয়স, অর্থাৎ আমাদের কানাইয়ার বয়স তখন কয় বছর? 7 বছর। রান্নাঘরে ঢুকে পড়েছে। মা, এত কিছু মিষ্টান্ন, এত কিছু প্রস্তুত রান্না করছো কার জন্য? বলে, এই কানাই রাগ রাগ, হাত পা না ধুয়ে রসুয়ার ঘরে আসতে নেই। হাত পা না ধুয়ে, শুদ্ধ না হয়ে রসুয়ার ঘরে আসতে নেই। যশোদার এই কথা আমাদের মায়েরা এখন মানে তো? দেখুন, শোয়ার ঘরটা যতটা শুদ্ধ না রাখতে হয়, রন্ধনের রসুয়ের ঘরটা তার থেকে শুদ্ধ রাখতে হয়। কারণ ওই খাদ্য থেকে স্বামী সন্তানের মন বৃত্তি তৈরি হয়। সমাজটা কোথায় নিয়ে চলেছে আমরা জানি না। এই জন্য অন্তত রন্ধনশালায় যেতে গেলে মায়েদের একটু পবিত্র হয়ে স্নান করে যেতে হয়। এটা আগেকার মায়েদের, ঠাকুমাদের বোঝাতে হতো না। তারপরে অন্নকে ব্রহ্ম বলা হয়। সেই গ্যাসের রান্নাতে অনেকেই পা জুতা দিয়ে রান্না করেন। আমি নিজে দেখেছি, কোনো অন্নকে স্পর্শ পায়ে পাদুকা দিয়ে, জুতো দিয়ে করতে নেই, অন্ন ব্রহ্ম। কিন্তু সেই অন্নকেও আজ পায়ে জুতা দিয়ে, এবং একটা যুক্তি কি বলে জানেন? বাবা, এ জুতো বাইরের জুতো না। এ জুতো বাইরের জুতো না। অজুহাত আর অজুহাত। কখনো পায়ে জুতা দিয়ে অন্ন রান্না করবেন না। কৃষ্ণ জননী বলছেন, আরে কানাই, তোর জ্ঞান হলো না, এত চঞ্চল তুই। আরে রসুয়ার ঘরে আসতে গেলে হাত পা ধুয়ে আসতে হয় শুদ্ধ হয়ে। সংস্কার আর আছে? আমি মনোবিজ্ঞানীদের একটা কলম পড়ছিলাম। মায়েরা শুনুন, যাদের সন্তান শিশু। আপনারা বর্তমান এই প্রেক্ষাপটে দেখেছেন, কিশোর গ্যাংয়ের কথা শুনেছেন? অল্প বয়সী কিশোররা যারা এই সমাজের হাল ধরবে, তারাই এমন সমাজের অসামাজিক, এবং তারা এমন এমন কাজ করে বসছে, বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে যে এরাই যদি ভবিষ্যৎ, আর এরা দেশ গড়বে কি, এরা সমাজ গড়বে কি? হেন অপরাধমুক্ত কাজ নেই যা কিশোররা করছে না। আচ্ছা, এখান থেকে 50 বছর নয়, 20 বছর আগেও এই জাতীয় অবক্ষয় কিশোরদের মধ্যে দেখা দেয়নি। এখন এর বাচ্চাগুলোর ভিতরে এই হিংস্রতা, এই যে অতিরিক্ত পাওয়ার দেখানোর জন্য তাদের ভিতর যে কামনা, ক্রোধ, একটা উচ্ছৃঙ্খলতা, এর মূলে কি জানেন? এর মূলে একটাই। এর মূলে যখন থেকে আপনি এদেরকে কার্টুন দেখাতে শুরু করেছেন, যখন থেকে এদেরকে ওই যে গেমগুলো দেখাতে শুরু করে, ওখানে কি দেখায় বলুন তো? সুপার পাওয়ার এসে বাড়ি ঘরদর ভেঙে দিল, গুলি করতে 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 পাওয়ারে গুলি করছে। এইগুলোর মস্তিষ্কে কি শিক্ষা দেয়? এগুলো কি শিক্ষা দেয়? দয়া করে এই যেখান থেকে এই মনোবিজ্ঞানীরা বলছে এই কার্টুন বা এই গেম ওদের হাতে গেছে,
সেখান থেকে আপনার সন্তানকে আর আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। সতর্ক হন, একটু আচরণশীল হন। মা বাবা যদি রাত দিন ওই ঘাটাঘাটি করে, ওদের মধ্যেও তো ওটা যাবে, আপনারটা নিয়ে নেবে ওরটা না থাকলে। আপনি আগে নিয়ন্ত্রণ হন, তবে তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন। বিদ্যাসাগরের মা কোনোদিন অলংকার পরেনি, প্রতিজ্ঞা করেছিল বিদ্যাসাগর তোকে 10-এর একজন বিদ্যান না করতে পারলে আমি কোনো অলংকার পরব না। চাঁদের আলোতে পড়াতেন, পরীক্ষার আগে ঘুম আসলে বিদ্যাসাগরের টিকি ছিল, শিক্ষা ছিল, ওই শিখাতে দড়ি বেঁধে রাখতো যাতে ঝিমালে দড়িতে টান পড়ে। এমনি এমনি বিদ্যাসাগর হয়। একদিন বিদ্যাসাগর বলছে, মা তোমাকে কয়েকটি অলংকার দেওয়ার আমার খুব স্বাদ, মা তুমি আপত্তি করো না। বিদ্যাসাগরের মা মৃদু হেসে বলছেন, বলতো একটা নারীর শ্রেষ্ঠ অলংকার কি? হাতের, কানের, গলার 10 ভরি অলংকার। কোনো মায়ের গর্ভের সন্তান যদি 10-এর একজন হয়, শ্রেষ্ঠ হয়, আদর্শ চরিত্রবান হয়, ওটাই মায়ের শ্রেষ্ঠ অলংকার। আমি পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে, বিদ্যাসাগরের মা যাচ্ছে, তোর মতো ছেলে যার পেটে এসেছে তার আর বাইরের অলংকারের দরকার কি? এমনি এমনি বিদ্যাসাগর আসে? আমরা জানি বিদ্যাসাগর নদী পার হয়ে এলেন, কিন্তু এটা বলি না মা প্রদীপ জ্বালিয়ে দুয়ার আগলা করে বসেছিল যে আমার ডাকে বিদ্যাসাগর আজ আসবে, আসতে তাকে হবেই। এইভাবেই তো গড়ে তুলেছে। আপনি রাত দিন মাতার কাছে নিয়ে ওটা ঘাটাঘাটি করবেন, রান্না করতে গিয়ে, শুতে গিয়ে, তো ওরা কি শিখবে? মা মানে যে মেপে দেয় সন্তান কেমন হবে। দয়া করে এসব থেকে দূরে থাকো, নালে তোমার অজান্তেই ওদের সর্বনাশ তুমিই ডেকে আনছো ঘরে। কাকে বলবেন এই কথাগুলো? আমি বাস্তবতার বাইরে, দার্শনিকতার বাইরে কথা বলতে পারি না, আবেগে ভাসতে পারি না। চোখে যা দেখছি বর্তমান প্রেক্ষাপট তা আমাদের জানা দরকার। এই জন্য কৃষ্ণ বলছেন, মা আমি একটু চেখে দেখি। লালা বলছে, মা একটু চেখে দেখি। আরে 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 আরে, এটা দেবতাদের উদ্দেশ্যে তৈরি করা, এটা করা যাবে না। আচ্ছা তুই আমাকে জ্বালাস না লালা, চলে যা, যা কিছু জিজ্ঞাসা করার তোর পিতা বসে আছে, যা আঙিনাতে পিতার কাছে যা। সুধীবৃন্দ, গোপাল তখন কোমরে হাত দিয়ে একরকম মাকে বলছে, তুমি বললে না, ঠিক আছে। নন্দ বাবা বসে আছেন, আরো বয়োবৃদ্ধ গোপেরা বসে আছেন। কৃষ্ণ এসে বলছে, বাবা এত যে 56 ব্যঞ্জন, এত যে মিষ্টান্ন, এত যে আয়োজন ঘরে ঘরে, কার জন্য? কার উপাসনার জন্য? কি উদ্দেশ্যে? এই কর্মের যজ্ঞের নাম কি? এটি করলে কি ফল লাভ হয়? আচ্ছা অনেকগুলো প্রশ্ন করলে নন্দ বাবা বলছে, কানাইয়া খুব ভালো প্রশ্ন করেছিস। আচ্ছা আজকের দিনে বাবা মার কাছে শিশু ছেলেরা কিছু প্রশ্ন করতেই ভুলে গেছে, ওই যে ওই নিয়ে মেতে আছে। শিশুরা যখন কোনো জিজ্ঞাসা করবে তাদের উৎসাহ দেবেন, বাবা খুব ভালো প্রশ্ন করেছিস, এরকম জিজ্ঞাসা করতে হয়। জিজ্ঞাসা থেমে গেছে মানুষের, এখন জিজ্ঞাসা থেমে গেছে, এই জন্য জানার বা জ্ঞানের আমাদের সীমাটাও থেমে গেছে। বাচ্চারা কিছু বললে আমরা কি বলি, তোর এর মধ্যে কি, তুই কেন জিজ্ঞাসা করছিস? উপেক্ষা করি তাদের। না না, বাচ্চাদের উৎসাহ দিবেন, তারা যে প্রশ্ন করছে তার যথার্থ উত্তর দিয়ে তাদের জ্ঞানের জিজ্ঞাসার উত্তর দিবেন। নন্দ বাবা শুনছে 7 বছরে কৃষ্ণের কথা, বলে তাহলে শোন বাবা, আমরা পরম্পরা ধারায় প্রজন্ম করে গেছেন, আমি করছি, আমার পরে তুইও করবি। আমরা দেবতার ইন্দ্র যাগ করার জন্য আজকের এই আয়োজন। এই যে অন্নকূট মহোৎসবটা, এর আগে ইন্দ্র যাগের জন্য প্রস্তুত হচ্ছে। 56 ব্যঞ্জন হচ্ছে, মিষ্টি মিঠাই হচ্ছে চারিদিকে। কৃষ্ণ তখন কোমরে হাত দিয়ে বলছেন, বাবা ইন্দ্র যাগের জন্য এত বড় পূজা কেন? এই যজ্ঞ করলে, এই পূজা করলে কি হবে? এই দেখুন 7 বছরের বালকের তত্ত্ব অনুসন্ধান। নন্দ বাবা তখন বলছেন, দেখ আমাদের বৃন্দাবনে গো সম্পদে ভরা। একসময় ভারতবর্ষ গো সম্পদের উপর নির্ভরশীল ছিল, গো সম্পদে ভরা। তো আমরা যদি দেখ, এই আমাদের একটা কৃতজ্ঞতা আছে তো। দেখুন সনাতন ধর্ম চিরকাল কৃতজ্ঞতা শেখায়। এরা সকালবেলা উঠেই মন্ত্র বলে, ওং সর্বে ভবন্তু সুখিনা, সকলের মঙ্গল চায়, সকলকে নিরোগ দেখতে চায় এরা। এদের কৃতজ্ঞতা আছে, কৃতজ্ঞতার ধর্ম আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা। নন্দ বাবা বলছেন,
আমাদের দেখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই মাস বৃষ্টি হয়, আর বৃষ্টি হয় ইন্দ্রের আশীর্বাদে, মেঘমালার দ্বারা। তাই ইন্দ্র যাগ করে আমরা ইন্দ্রকে কৃতজ্ঞতা জানাই, কারণ বৃষ্টি না হলে, মেঘ না হলে তৃণ জন্মাবে না, ঘাস জন্মাবে না। আর আমরা তো গো সম্পদের অধিকারী, আমাদের গো মাতাগণ কি খাবে? তখন কৃষ্ণ বলছেন, বাবা আচ্ছা আমি আপনার কাছে আরো জিজ্ঞাসা করছি, বলুন তো, দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? দেখুন এইটুকু ছেলের তার প্রশ্ন দেখুন, দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? বলে এমন করে বলতে নেই, বলে আমি বুঝাতে, আচ্ছা বুঝলাম যে তোমরা ইন্দ্রের যাগ করলে, ইন্দ্রের অর্চন করলে, তাকে ভোগরাগ দিয়ে অর্চন করলে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে বৃষ্টি হবে। আচ্ছা ব্রজবাসীদের অর্ধেক মানুষ ইন্দ্র পূজা করবে না, ইন্দ্র তাদের বৃষ্টি দেবে না। আচ্ছা এই গ্রামে অর্ধেক মানুষ দেবতার ইন্দ্রের পূজা করলো, আর অর্ধেক মানুষ করলো না, যখন বৃষ্টি হবে এই গ্রামে? মানুষ কর্ম অনুযায়ী ফল পায়, দেবতা ফল দেয় মানুষের কর্ম অনুযায়ী। তুমি যেমন কর্ম করেছো, এতে তো ইন্দ্রের কিছু করার নেই। খুব ধ্যান দিয়ে শুনুন, কৃষ্ণের এই যুক্তি শুনে নন্দবাবার মাথা ঘুরে গেছে। নন্দবাবা বলছে, আসলে কানাই তুই কি বলতে চাইছিস বল? বলে, বাবা আমি বলতে চাইছি, তোমরা যে এতকাল ধরে ইন্দ্রের পূজা করছো, যাগ করছো, ইন্দ্রকে দেখেছো, তার দেখতে কেমন, তার চরণ কেমন, তার বদন কেমন? বলে, দেবতা কি এরকম দেখা দেয় নাকি? বললো, তাহলে শোনো, তোমরা এই যে ভোগরাগ দাও, এটা ইন্দ্র এসে চেয়ে পেয়েছে তোমাদের হাত থেকে? বললেন, তা কখনো নয়। দেবতা দৃষ্টি দিয়ে বলে, আজকে ইন্দ্র পূজা নয়, আজকে যার পূজা করব সে স্বয়ং তোমাদের দেখা দেবে, তোমাদের কাছ থেকে প্রসাদ হাত বাড়িয়ে চেয়ে নেবে, আজকে তোমাদের কাছে চেয়ে নেবে সে। আচ্ছা কৃষ্ণের কথা এরা মেনে নেবে? 7 বছর বালকের কথা এরা মেনে নেবে? কিন্তু শুনুন, গর্গমণি বলে গিয়েছিল, মহারাজ যদি কখনো বিপদাপন্ন হন, তবে এই কানাইয়ের কথা শুনবেন, ওর কাছে জানালে, ওর কথা শুনলে আপনাদের ব্রজবাসীদের মঙ্গল হবে। এই কথাই নন্দবাবা বলছেন, সমস্ত ব্রজবাসীদের ডেকেছেন, বলে ভোগ রাগ 56 ব্যঞ্জন, দধি মিষ্টান্ন, লুচি সবজি, রুটি ডাউল সবজি, যা কিছু সব নিয়ে এসে বললেন, চলন পাদদেশে যায়। গিরিরাজ গোবর্ধনের পাদদেশে এসেছে। পাদদেশে গোবিন্দ এসে বলছেন, আচ্ছা কানাইকে বলছেন, আমাদের পৌরোহিত্য কে করবে? তো বললেন, পৌরোহিত্য আমি নিজেই করব। সুধীবৃন্দ তখন বলছে, কার উপাসনা করবো রে কানাই? বলল, গিরিরাজই আমাদের উপাস্য তত্ত্ব, গিরিরাজ সাক্ষাৎ ভগবান, গিরিরাজের উপাসনা আমরা করব। তখন বলছে, গিরিরাজের উপাসনা? বলে, হ্যাঁ গিরিরাজই আমাদের প্রকৃত ভগবান। যদি কেউ বৃন্দাবনে যান বা এখনো যাননি, দয়া করে সাক্ষাৎ ভগবানের স্বরূপ গিরিরাজ আজও পরিব্রাপ্ত। গিরিরাজের মহিমা শুনবেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলের এক ভক্ত রাধাকুণ্ডের নিবাস তার, তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দেন। রাধারানীর চরণ চিন্তা করতে করতে, পরিক্রমা দিতে দিতে কাঁদেন, হে গিরিরাজ, তোমার বক্ষ মাঝে রাধারানীর চরণ চিহ্ন, গোবিন্দের অসংখ্য চরণ চিহ্ন আছে। জানেন গিরিরাজের ওপরে শ্রী গোবিন্দের রাধারানীর চরণ চিহ্ন এখনো পাথরের উপরে আছে। আমাদের বাঙালিদের গিরিরাজের উপরে ওঠা নিষেধ, কারণ ভগবানের মাথার উপরে আমরা উঠতে, এটা মহাপ্রভুর নিষেধ ছিল, কিন্তু ব্রজবাসীরা ওঠে। ওইখান থেকে ওই বাবা চিন্তা করছে, হে রাধে, তোমার চরণ যদি একবার দর্শন পেতাম। কাঁদছে কাঁদছে, রাধারানীর চরণ চিন্তা করছে। গিরিরাজের ওপর থেকে একটা পাথর নিচে পড়লো ওনার সামনে। গিরিরাজের ওই খণ্ড পাথরটা তুলে দেখেন, পাথরের উপরে রাধারানীর চরণের 2টি ছোট ছোট ছাপ পড়ে আছে। আজও সেটা উনি পূজা করছেন। একটা কথা বলি, বৃন্দাবনে 84 ক্রোশে একবার যান। এখানে কি হয়েছে জানেন? বর্ষণার যে রাধারানীর মন্দির আছে না, একটা পর্বতের উপরে, এই বর্ষণার পর্বতটা হলো ব্রহ্মা। কে? ব্রহ্মা। ওই পর্বতের একটা অংশ পাঞ্জাবের এক মা নিয়ে গিয়েছিল বাড়ি। যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু করেছে বাড়িতে। ওই শিলা থেকে ব্রহ্মা প্রকট হয়ে স্বপ্নে বলছেন, আমি 60,000 বছর তপস্যা করে পর্বত হয়েছি রাধারানীকে মাথায় রাখবো বলে, তুই কেন নিয়ে এসেছিস
তোর অনার্থ যাবে না যদি ওটা আবার নিয়ে ওখানে দিয়ে না আসিস। বৃন্দাবনেই রেখে আসলো। বৃন্দাবনের পাথর পাথর না, বর্ষণার পর্বত স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে রাধারানীকে ধারণ করেছেন। আর যারা গোকুলে যান, গোকুলটা নন্দভবনটা পাহাড়ের উপরে, ওটা ভগবান শঙ্কর, ভগবান শিবই পর্বত রূপে ভগবানকে ধরেছেন। আর এই গিরিরাজ স্বয়ং গোবিন্দেরই প্রতিরূপ। গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবানের অভিন্ন রূপ। এই জন্য কৃষ্ণ বলছেন বাবা অভিষেক করতে হবে গিরিরাজকে। নন্দ বাবা তখন বলছেন ওরে, ইন্দ্রকে আমরা 1 কলসি জলে অভিষেক করাতাম, এখন এত বড় 21 কিলোমিটার 7 ক্রোশ গিরিরাজকে যদি অভিষেক করাতে হয় তো হাজার হাজার কলসি জল লাগবে, আমরা কষ্ট করে যমুনা থেকে কি করে বয়ে আনবো কানাই। কৃষ্ণ তখন কি করছে জানেন, চোখ বন্ধ করে গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা, আজ তোমার ভাগ্য এই ব্রজভূমিতে স্বয়ং আমাকে গিরিরাজকে অভিষেক করার জন্য তুমি চলে এসো। সাক্ষাৎ গঙ্গা প্রকট হয়েছিল, সেই স্থানটার নাম মানস গঙ্গা। যারা গিরিরাজ পরিক্রমায় গেছেন বৃন্দাবনে, ওই মানস গঙ্গা এসে উপস্থিত হলো ভগবানের আহ্বানে যে আজ আমি গিরিরাজকে ভগবানকে অভিষেক করব। সেই মানস গঙ্গায় স্নান করলে বিশ্বাস করুন অনুভূতি হয়েছে, তাই বলছি, মুহূর্তেই আপনার চিত্তবৃত্তি কিছুটা পরিবর্তন আসবে। আজও মানস গঙ্গার তীরে সাধন ভজন করছেন সর্বত্যাগী বিরক্তি এই বাবাজিগণ, ভক্তগণ, অনুরাগীগণ। মানস গঙ্গার হাজার হাজার কলসির জলে অভিষেক হলো গিরিরাজকে। আর গিরিরাজকে অভিষেক করার সাথে সাথে বলছেন গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে। একটু আগে যে সিদ্ধান্ত আমি আপনাদের বলছিলাম, স্বয়ং ভগবান ব্রজলীলাতে দেখাচ্ছেন নিজেই পূজারী, নিজেই আবার উপাসক রূপে। সবাই বলছে বাবা ইন্দ্রের চোখটা দেখেছো, বদনটা দেখেছো, চরণ দেখেছো? বললো তাই কি দেখেছি, এত কাল পূজা করছি, এত বছর দেখিনি। বললো আজকে যার পূজা করতে এসেছো তাকে সর্বত আগে তাকে দর্শন করো। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করতে বললেন। এক গোবিন্দ এখানে বালক বেশে দাঁড়িয়ে থাকলেন, আর এক গোবিন্দ সচ্চিদানন্দ ভগবান গিরিরাজ রূপে চতুর্ভুজ রূপে প্রকট হয়ে গিরিরাজের উপরে দাঁড়ালেন। বলো গিরিরাজ মহারাজ কি জয়, গোবর্ধন মহারাজ কি। জেগে উঠলেন, চোখ খুলে সবাই দেখছে চারি হস্ত, ওইখানে গিরিরাজ সাক্ষাৎ নয়ন মেলে তাকিয়ে আছে। নন্দ বাবা বৃদ্ধ গোপেরা বলছে ধন্য ধন্য, আরে এতদিন ইন্দ্রের পূজা করলাম, সাক্ষাৎ দর্শন করিনি, আজ গিরিরাজের এখনো পূজা সমাপ্ত হয়নি, আজ ভগবান দর্শন দিলেন, গিরিরাজ সাক্ষাৎ প্রকট হলেন। নন্দ বাবা তখন বলছেন কানাই গিরিরাজ তো সাক্ষাৎ প্রকট হলেন। যশোদা এসে কি বলছে জানেন, ঘুম যেন না আসে, শুনুন এ লীলা আজকের দিনে, এই লীলা স্মরণেরই দিন আজ, অন্নকূট মহোৎসব। যশোদা একবার কানাইয়ের বদনে তাকাচ্ছে, একবার গিরিরাজের বদনে তাকাচ্ছে। তাকে বলছে ও কানাই, তোর মুখের সাথে তো গিরিরাজ ভগবানের মুখের খুব মিল দেখছি। একই তো তার লীলা, বলে একই তো মিল দেখছি। কৃষ্ণ কি বলছে জানেন, জানো মা, বাড়িতে তুমি নারায়ণের সেবা করো কি দিয়ে, শ্যামলী ধবলির দুধ দিয়ে, আর আমাকে খেতে দাও ওই শ্যামলী ধবলি গাও, একই দুধ খেয়েছি আর একরকম হয়েছে, কিন্তু দেখছো না ওর 4 হাত আমার 2 হাত। লীলাময় ভগবান লীলা পুরুষোত্তম মাকে আনন্দ দিচ্ছেন, আসলেই তো এক, কিন্তু ধরা করলে তো আর নিজের পূজা নিজে করা যাবে না। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে, প্রেম ভক্তি কার কাছ থেকে পেতে হবে। বললেন মা ওর 4 হাত আমার তো 2 হাত, দেখছো না। তখন নন্দ বাবা বলছে কানাই, ইন্দ্রদেবকে আমরা জানতাম তাই দিত, ওই প্রসাদ রয়ে যেত আমরা পেতাম, কিন্তু ওর যত বড় বড় মুখ আর বড় হাত, আজকে তো প্রসাদ আমাদের জন্য থাকবে না। গোপেরা বলছে ও কানাইয়া, তো ওকে সব দিয়ে দিলে আমাদের জন্য তো প্রসাদ থাকবে না। গোবিন্দ তখন বললেন গিরিরাজ মহারাজের মহিমাকে যেন যত তাকে দেবে তত তোমাদের পাত্র থেকে 1 বিন্দু ফুরাবে না। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে
পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। উনি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। ওইখান থেকে তাকে যাকে দেবেন একটু ফুরবে না, আরো পরিপূর্ণ হয়ে যাবে। আজ গোবিন্দ গিরিরাজের অর্চন করছেন, গিরিরাজকে স্তুতি করছেন, আর গিরিরাজ সন্তুষ্ট হয়ে হাত বাড়িয়ে বলছে, দাও তোমাদের যা রুটি সবজি অন্ন মিষ্টান্ন 56 ব্যঞ্জন গিরিরাজের হাতে সকলে দিচ্ছে, উনি নিজেই পাচ্ছেন। ওখানে ব্রহ্মা এসেছেন, শিবাদি এসেছেন, মনি ঋষি এসেছেন। এই দৃশ্য দেখে, গোবিন্দের এই লীলা দেখে, সাক্ষাৎ গিরিরাজ রূপে ভগবানের এই প্রসাদ গ্রহণ দেখে আনন্দ করে নারদ নৃত্য করছে, ভগবান শঙ্কর নৃত্য করছে, ব্রহ্মা আনন্দে। আর সমস্ত ঋষি মণিগণ বললেন, এ কি দৃশ্য! আজ দেবতা স্বয়ং প্রকট হয়ে আজ ব্রজবাসীদের। এই জন্য আজকের দিনে মায়েদের উচিত হলো ঠাকুরকে একটু বেশি বেশি ভোগ লাগানো। আজ অন্নকূট, কূট মানে পর্বত পাহাড়, আজকে অন্নের পার, আজকে বহুবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিয়েছি তো আমরা। এই তিথিটা চলে গেল, অনেকের আমাদের জানাও নেই। এই জন্য এই লীলাগুলো শোনা দরকার। এবছর যারা পারেননি, আগামী অন্নকূটে ভগবানকে বিবিধ মিষ্টান্ন, বিবিধ সবজি অন্ন রান্না করে যার যেমন সামর্থ্য একটু ভগবানকে দিবেন। সামর্থ্য না থাকলে অল্পই দিয়েন, তবে বিশেষ কিছু দিয়েন এই দিন। আজ ঘরে ঘরে ভগবানকে দুমুঠো দিলে তার কোটি গুণ না চাইলেও ফিরে আসবে আপনার কাছে। আমরা ভগবানকে দেই না বলেই তো পাই না। এই জন্য এই অন্নকূট মহোৎসবে ভগবানকে দিতে হয়। আজ যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে শুধু নয়, ভারতবর্ষ বাংলাদেশের অনেক জায়গায় যেভাবে অন্নকূট মহোৎসব হচ্ছে, সেটা বিস্ময়কর। আমাকে দুপুরে 2 জায়গায় যেতে হয়েছে, নিজের গ্রামে পাশে, তো সেখানে 5 থেকে 6 হাজার ভক্ত শুধু অন্নকূটে। তো এই জন্য আগামী বছর আপনাদের এই এলাকায় অন্নকূট মহোৎসব হয় কিনা জানি না, তবে এটা খুব আনন্দের উৎসব। ইসকনের বদৌলতে হয়তো এখানে হয় আশীর্বাদে, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন এই অন্নকূট মহোৎসবে। আজকে আর কি করেছে জানেন? ওই গিরিরাজ করেছে কি, জল পান করতে করতে কি করেছে, কুলিকুচি করে ফেলে দিচ্ছে। আর যেখানেই ফেলছে, ওটা কার অধরামৃত? ভগবানের অধরামৃত। যে মাটিতে যে খেতে পড়ছে, ওখানে সঙ্গে সঙ্গে তৃণ জন্মাচ্ছে, ওখানে লতা জন্মাচ্ছে, সবুজ লতায় বনায়নে ভরে যাচ্ছে। বললেন, বাবা ইন্দ্রের পূজা করবে, কবে মেঘ হবে, কবে বৃষ্টি হবে, কবে তৃণ হবে, এই দেখো গিরিরাজের অধরামৃত উচ্ছিষ্টে আজ শ্যামলা হয়ে যাচ্ছে, বনাঞ্চলে ভরে যাচ্ছে। এই তৃণ গুগ্নলতায় সাক্ষাৎ ফল দেখো। এভাবেই যখন স্তুতি করছে, প্রসাদ নিবেদন করছে, নন্দ বাবা বলছেন, এই কৃষ্ণ কানাইয়া লালা, আরে দেবতার ভোগ নিবেদন করতে গেলে একটু কাপড় দিয়ে ঘিরে দিতে হয়। বললেন, আমার এই ভগবানের ঘিরে দেওয়া লাগে না, একে আড়াল করা লাগে না, তার সম্মুখেই নিবেদন করো, আরতি করো, তিনি গ্রহণ করবেন। গ্রহণ করার পরে বললেন, বাবা আজকে একটা কাজ করতে হবে। কি কাজ? বললেন, গিরিরাজ পরিক্রমা না করলে গিরিরাজের পূর্ণ প্রাপ্তি আশীর্বাদ আমরা পাব না। এই দিন গোবিন্দ সমস্ত ব্রজবাসী, নন্দ বাবা, যশোদা মা, ব্রজবাসীদের নিয়ে গিরিরাজ পরিক্রমা করেছিলেন। সুধীবৃন্দ, যদি কখনো ব্রজে যান, অনুরোধ রইল অন্তত পদব্রজে একবার গিরিরাজ পরিক্রমা দিবেন। গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ। চিন্তা করতে পারেন, এই নবদ্বীপের এক উচ্চ বংশীয় ধর্নাঢ্য পরিবারের ছেলে, আমি তার নাম নেব না, 32টা বছর এখনো পড়ে রয়েছে, 3 বার করে গিরিরাজ পরিক্রমা দেয়, 3-21 কিলোমিটার। ঘর বাঁধেনি, একটা কুঠিয়ায় পড়ে থাকে ছোট্ট গাছের তলে। কি খাই জানেন? রান্নাঘর নেই। ওই 3টে পরিক্রমা দিতে গিয়ে রাত 11টা-12টায় যখন ফিরে যায়, ব্রজবাসীর মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে, আর ওই মা তাকে রুটি সবজি মাধুকরী দিয়ে দেয়। ওইটুকু পেয়ে জীবন ধারণ করে আছে। 32টা বছর অস্খলিত নিয়মে এটা করে চলেছেন। নির্জলা একাদশী থেকে 24 ঘন্টা নির্জলা থেকে গিরিরাজ পরিক্রমা 2টো করে দেয়। অবাক হতে হয়। দিল্লি থেকে শিল্পপতিরা দণ্ডবতী প্রণামী দিয়ে গিরিরাজ পরিক্রমা, দণ্ডবত দিয়ে। বিস্ময়কর গিরিরাজের মহিমা। এই গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ। এই জন্য ব্রজে যদি যান, কেন একবার রাধারানীকে জানাবেন, হে রাধে,
যেন এ জীবনে একবার ব্রজ দর্শন হয়, এ জীবনে একবার শ্রীধাম দর্শন হয়। শ্রীধাম এই ব্রজমণ্ডলে গিরিরাজ গোবর্ধন, দেখুন ভগবান অপ্রকট হয়ে গেছেন 5000 বছর আগে, কিন্তু তিনটে জিনিস আজ নিয়ে যেতে পারেননি। সেই তিনটে জিনিস এখনো অক্ষত আছে। এক হলো ব্রজের ধুলা, ওটা এখনো তাই আছে। আরেকটি হলো যমুনা, এখনো নীল যমুনার জল বইছে। আরেকটি হলো গিরিরাজ গোবর্ধন। আর এখনো কিছু বৃক্ষ আছে যারা ওই সময়ের, তার এক একজন ঋষি মুনি। বৃন্দাবনের মহিমা এই, বৃন্দাবনের কোনো বৃক্ষের শাখা পোশাকা পাতা উপরের দিকে নাই, ঊর্ধ্ব দিকে নাই। আজও বিস্ময়কর পৃথিবীতে তারা নিচের দিকে। রাধারানীর চরণ কৈকার্য পাওয়ার জন্য বৃক্ষের শাখাগুলো আজও নিচের দিকে। ভাবলে অবাক হতে হয়। বিস্ময়কর হলো ভগবানের এই শ্রীধাম। কে যায়নি বলতে পারেন এখানে? শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার মন চলো নিজ নিকেতনে। এই নিজ নিকেতন একবার ব্রজের ইচ্ছা রাধার, তবে রাধারানীর কৃপা না হলে ব্রজে যাওয়া যায় না। এই জন্য গিরিরাজের অপর মহিমা আজও বিস্মৃত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিরিরাজকে প্রদক্ষিণ করছে, পরিক্রমা করছে। গিরিরাজ পরিক্রমার কথা কি বলবো। এক বাবা যেতে যেতে ওনার পাটা কেটে গেল, অনেকটা কেটে গেছে, কোনো কিছুতেই হচ্ছে না। বলে তোমরা ভাবছো কেন? একটু গিরিরাজ তটে ব্রজের ধুলি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ। আবার তিনি হাঁটতে শুরু করলেন। সুধীবৃন্দ, এভাবে গিরিরাজের মহা মহিমা প্রকট করলেন, গিরিরাজ পরিক্রমা করলেন গীতাদি দ্বারা, বন্দনা দ্বারা। ভগবান স্বয়ং আর নন্দপিতা যশোদা মাতাকে নিয়ে ব্রজবাসীদের নিয়ে করলেন। কিন্তু আমি বেশি সময় নেব না, কিন্তু ঘটনা যেটা ঘটল, দেবরাজ ইন্দ্র ভাবছেন কই কার্তিক শুক্লা দ্বিতীয়া চলে গেল, আমার পূজা তো ব্রজবাসীরা এবছর করলো না। আরে আমার ভোগ রাখতো ওরা দিল না, তবে ওদের ভুল হলো? নারদ তো সব ঘটন উনি ঘটান। বলেন আর আপনাকে প্রসাদ পেতে হবে না, আর আপনার পূজা কেউ করবে না। আরে কৃষ্ণের কথায়, বালকের কথায় ওরা গিরিরাজ পূজা করেছে আপনার পূজা বাদ দিয়ে। কিছু মনে করবেন না, আমি 10 দিন আপনাকে প্রণাম করি, 10 দিন আপনাকে সম্মান করি, একদিন না করলে আপনি ক্ষেপে যাবেন আমার উপরে। দেবরাজ ইন্দ্র কি করেছে জানেন? বলেন আমার পূজা বন্ধ করেছে। ভগবানকে তখন কিছু গালি দিয়েছিলেন উনি। ভগবান মনে করলে তো আর গালি দিতেন না। কি বললেন জানেন? বাচালাং বালিসং। আর কি বললেন? স্তব্ধম। আর বলছেন অসঙ্গং পণ্ডিত মানি না। এই শব্দগুলো দিয়ে ইন্দ্র গালি দিচ্ছেন কৃষ্ণের। বাচালাং বলছে ও বাচাল, বড় বকে বেশি। মা সরস্বতী বলছেন ইন্দ্র তুমি গোবিন্দকে গালি দিয়ে মরো, আমি মরতে পারবো না, তোমার ওই শব্দগুলো আমি অন্য অর্থে ব্যবহার করব। বাচাল মানে এই গীতা ভাগবত শাস্ত্রের বাণীগুলো কার? সবই তো ভগবানের বাণী, এই জন্য তার থেকে বাচাল আর কে আছে? গীতা ভাগবত তো তিনিই বলেছেন, অনন্ত শাস্ত্র তো তার মুখ থেকেই এসেছে। এই জন্য বললেন আর বালিসং, ক্ষীর সমুদ্রে শুয়ে থেকে জগৎ পরিচালনা করছেন, তিনিই তো অলস হবেন। হ্যাঁ, আর বললেন পণ্ডিত মানি না। আরে ও গো পণ্ডিত না, কিন্তু নিজেকে মনে করে বড় পণ্ডিত। আমার পূজা বন্ধ করে গিরিরাজের পাথরের পূজা করাচ্ছে। পণ্ডিত নয়, কিন্তু পণ্ডিত মানি না, নিজেকে পণ্ডিত মনে করে। গোবিন্দের থেকে জ্ঞান আর কার আছে গো ইন্দ্র? তুমি যে গালি দিচ্ছ, সরস্বতী বলছেন হ্যাঁ উনি প্রকৃতই পণ্ডিত, ওনার থেকে জ্ঞান, উনি জ্ঞানের আধার, জ্ঞানের আশ্রয়, সচ্চিদানন্দময় ভগবান। জ্ঞান তো ওনারই মানায় ইন্দ্র। সরস্বতী অর্থগুলো বিপরীত করে দিল। সুধীবৃন্দ, এরপরে বলছেন সামন্তনী মেঘকে ডাকলেন। মেঘ তার আয়ত্তে আছে দেবরাজ ইন্দ্রের। মেঘকে, সামন্তনী মেঘকে ডেকে বললেন ব্রজবাসীদের ভাসিয়ে দাও, কেউ যেন বেঁচে না থাকে কোনো প্রাণী। তোমরা বৃষ্টির দ্বারা, বন্যার দ্বারা ভাসিয়ে দাও। দেবরাজ ইন্দ্র পূজা একবার পেলে না, 1 বছর পেলে না, তাতে ব্রজবাসীদের ভাসিয়ে দাও। সামন্তনী মেঘ ঝঙ্কারিত হয়ে উঠল,
প্রবল বৃষ্টি বর্ষণে ব্রজ ভেসে যাচ্ছে, কিন্তু এই দেখুন একটা কাক, একটা পক্ষী, একটা পিপিলিকা পর্যন্ত, একটা সুকসারি পর্যন্ত, একটা ময়ূর পর্যন্ত, একটা পাখি পর্যন্ত, একটা গাভী পর্যন্ত কেউ ব্রজ ছেড়ে যাচ্ছে না। চোখের জলে বলছেন, যদি মরতেই হয় কানাই, তোমাকে দেখতে দেখতেই ব্রজেই মরবো, অন্য কোথাও যাব না। এই হলো ভগবত চরণে পূর্ণ সমর্পণ। যদি মরতেই হয় তোমার চরণেই মরবো, অন্য কোথাও যাব না। কেউ বাঁচার চেষ্টা করছে না। আমাদের হলে আমরা কি করতাম বাবা? এই জন্য সপ্ত দিবর বৃষ্টির আর বন্যা বয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে গিয়ে তখন কি বলছে জানেন? এই শ্লোকটি ভগবতের খুব বিখ্যাত শ্লোক। কৃষ্ণের চরণে সবাই ছুটে গেছে, গোবৎসগণ, পাখিগণ, হরিণগণ, ময়ূরীগণ, ময়ূরগণ, সমস্ত ব্রজবাসীগণ সবাই গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার মতো মহা কে আছে? অন্নয়ম গোকুলাং প্রভু তার তো হৃদি দেবানাং অর্পিতা ভক্ত বৎসল, তোমার মতো ভক্ত বৎসল কে আছে? কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার চরণে এসেছি, হে কৃষ্ণ রক্ষা করো। যেই কৃষ্ণের সম্মুখে সবাই এসে বলছেন, ভগবান তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে, বাচ্চারা যেমন ছত্রাকে ছাতা হয় না, ছত্রাকের ছাতা হয়, ছত্রাকের ছাতা খেলতে খেলতে বাচ্চারা হাতে তুলে নেয়, গোবিন্দ তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে এই 7 অর্থাৎ 21 কিলোমিটার 7 যোজন গিরিরাজ গোবর্ধনকে হাতে তুললেন। অনেকেই কৃষ্ণ রাসলীলা করেছেন বলে আমরাও মাঝে মাঝে অনুকরণ করতে যাই। ভগবান করেছেন তো আমি করলে দোষ কি? ভগবানের রাসলীলাটা শুধু দেখলে, 21 কিলোমিটার গিরিরাজ কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলে, তুমি একটা ইট হাতে নিয়ে দেখাও তো। তুমি একটা ইট 7 দিন আঙুলের মাথায় করে রাখো, বুঝবো তুমি ওই লীলা করার সামর্থ্য আছে তোমার। এইসব বলতে যাবেন না, এইসবগুলো বলা উচিত নয়। ভগবানের সাথে অন্য কিছুর তুলনা কারোরই করা উচিত নয়। সুধীজন, গিরিরাজ গোবর্ধন ছত্রাকের মতো ধারণ করেছেন পরম হাস্যবদনে, আর ব্রজবাসীরা নিশ্চিন্তে ভগবানের চরণে আশ্রয় নিলেন। আজকের অনুষ্ঠানের সার তত্ত্ব এই, আসুন, সামনে ঝড় ঝঞ্ঝা থাকতে পারে, বিপদ থাকতে পারে, একমাত্র ভগবানের চরণেই আমাদের শরণাগতি আসা দরকার। তিনি ছাড়া আমাদের রক্ষাকর্তা কেহ নাই এই জগতে। এই জন্য ভগবানের চরণে সর্বত সমর্পণ আমাদের প্রয়োজন। এটা ব্রজবাসীরা জানতেন। গিরিরাজ গোবর্ধন ধারণ করে, আর গোবিন্দ কি করেছেন জানেন? সখাদের বলছে তাড়াতাড়ি, গোবিন্দের সখাদের নামগুলো দেখুন, মধুমঙ্গল, শ্রীধামা আর মনসুকা, ধনসুকা, তনসুকা গোবিন্দের সখাদের নাম। ও গোবিন্দ তাড়াতাড়ি বলছে, তোদের লাঠি ঠ্যাঙা কোথায় আছে, তাড়াতাড়ি ধর। ওরা বাঘ লাঠি ঠ্যাঙা নিয়ে ধরার পরে, মধুমঙ্গল ব্রাহ্মণ তো বুদ্ধি বেশি, মধুমঙ্গল হচ্ছে, কানাইয়া আমাদের গায়ে এত বল কোথা থেকে হলো? আরে একটা পর্বত আমরা লাঠি ঠ্যাঙা নিয়ে ঠেকিয়ে রেখেছি, আমাদের গায়ে এত বল কোথা থেকে এলো? গোবিন্দ তখন বললেন, আমি কি আর এমনি ননি চুরি করতে তোদের নিয়ে যাই? মাখন ননি খেলে এমনি গায়ে বল হয়? বলেন, কৃষ্ণ সত্যিই বলেছি, মাখন ননি খেলে গায়ে তো বল হবেই। কৃষ্ণ তখন বলছে, ওদের একটা অভিমান কাজ করছে, ওরাই ধরেছে গিরিরাজ। গোবিন্দ করেছে কি জানেন? একটুখানি আঙুলটা শিথিল করেছে, হুড়মুড় করে লাঠিটা ভেঙে যখন সব পড়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওরা বুঝতে পেরেছে আমাদের নয়। দেখুন, বৃন্দাবনে এই ভগবানের লীলা সখাদের সাথে যখন কনিষ্ঠাঙ্গুলি ধরেছেন, তখন বললেন, কৃষ্ণ আমরা জানি না তোর গায়ের বল কেমন, শ্রীদামার সাথে মারামারিতে তুই সব দিন হেরে যাস। বলে, তাহলে আমার অঙ্গুলিতে এই গিরির গোবর্ধন কেন? বলেন, তা কি আর জানিস না? আজকে ব্রজবাসীরা এই গিরিরাজ পূজাতে সন্তুষ্ট হয়ে সবাই তোকে আশীর্বাদ করেছে, ওই আশীর্বাদের বলেই তুই ধরেছিস, তোর বলে না। ওদের বিশ্বাস করানো যাবে না কৃষ্ণ ভগবান। একদিন মধুমঙ্গল বলছেন, এই নন্দ বাবা কি তুই নাকি বরুণ লোক থেকে কালকে ছাড়িয়ে এনেছিস? তুই কি ভগবান? আচ্ছা, এরকম প্রশ্ন করা যায় কাউকে? প্রশ্ন করা যায়, আপনি কি ভগবান? বলছে, তুই ভগবান। আঙুল তুলে মধুমঙ্গল বলছে, তুই ভগবান।
গোবিন্দ তখন বলছে আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। এরা তো কোনো রকমে বিশ্বাস করে না আমাকে। আমি ওখানে তো ভগবানের লীলা চলছে না, প্রিয়তার লীলা চলছে। এটাই ভগবান চেয়েছে, তাকে খুব বড় মনে না করে প্রিয় জ্ঞানে তাকে ভালোবাসুন। নিজের বন্ধু, সখা, পুত্র, প্রিয় এই জ্ঞানে ভালোবাসা চাইছেন উনি। দেয়ালে টানানো ভালোবাসা উনি চাইছেন না, আকাশের ভগবানের ভালোবাসা চাইছেন না। আমাকে বন্ধু করে নাও, আমাকে সখা করে নাও, আমাকে পুত্র করে নাও, আমাকে প্রিয় করে নাও। প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে। গোবিন্দ পীতবরণ ধরে দাঁড়িয়ে আছেন, মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন ভুবন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। যে যে রূপে পারো, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে আমাকে ভালোবাসো। মধুমঙ্গল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছে দেখ, ভগবান না হলে কি গিরিরাজ আমি ধরতে পারতাম? বলে ও তো সবার আশীর্বাদে ধরেছিস, মারামারিতে হেরে যাস তুই, তুই ধরিসনি। বলে কি হলে বিশ্বাস করবি আমি ভগবান? ভগবানকেও আজ প্রমাণ দিতে বাধ্য করছে যে উনি ভগবান কিনা। আহা, ভক্তির কি মহিমা! দেখ কৃষ্ণ, দেখ কানাই, দেখ লালা, তুই ভগবান না। ভগবানের তো 4 হাত থাকে, 8 হাত থাকে, 10 হাত থাকে, 4 মাথা থাকে, 5 মাথা থাকে, তোর তো 2 হাত। আর সব দেবদেবী ভগবানের একটা বাহন আছে। শিবের বৃষ, মা দুর্গার সিংহ, সবার আছে, বিষ্ণুর গরুর আছে। তুই তো গরু ছাড়া কিছু চিনিস না। তো তোকে কি করে ভগবান আজ পরীক্ষা দিতে হচ্ছে ভগবান কিনা। আচ্ছা, জলেতে যদি কোনো লোহার শলাকা ফেলে দেন, বাঁধবে না, নিচে চলে যাবে। কিন্তু ওই জলটা যদি বরফ হয়ে যায়, যাবে ওর মধ্যে? কিছুটা যাবে। কিন্তু ওটা যদি কাঠে লোহার প্রেক দিলে, আঘাত না করলে ঢুকবে, আর লোহাতে তো ঢুকবেই না। ওদের প্রেমটা কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ আমাদের প্রাণ সখা, হৃদয়ের সখা। ওখানে কিছু ঢুকবে না। ওখানে যতই তুমি ভগবান বলতে, এই ভালোবাসাটাই তো চেয়েছে ভগবান। এই ব্রজের ভালোবাসা। ব্রজ কেন মহিমান্বিত? এখানে ভগবানকে তারা নিজ প্রিয়, এই ভালোবাসাটাই তার চাওয়া। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যারা আমাকে খুব বড় মনে করে আর নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, তার সাথে প্রেম কি করে হবে? সমানে সমান না হলে ভালোবাসা, প্রেম জমে না। আমাকে ওই রূপে ভালোবাসো। এই কথাটা বলবার জন্য এই লীলার অবতারণা করা। গোবিন্দ তখন বলছে চোখ বন্ধ কর, আমি হাত দেখাচ্ছি তোদের। গোবিন্দ তখন 12 হাত সৃষ্টি করেছেন। আর কি করেছেন? গরুরকে বললেন আমাকে পিঠে নাও। যেই গরুর আর 12 হাত তুলেছেন, মধুমঙ্গলকে বলছেন এইবার চোখ খোল। মধুমঙ্গল চোখ বড় বড় করে দেখে, এ তো 12 হাত গরুর। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল এগিয়ে আসছে। কৃষ্ণ মনে করেছে এইবার ভগবান বলে আমাকে প্রণাম করবেই। মধুমঙ্গল কাছে এসে কান ধরে বলছে বেটা লাভ, ওর পিঠে আমি উঠবো এখন, ভেলকি দেখাচ্ছিস আমার সাথে। গোবিন্দ হাত জোড় করে গরুরকে বলছে চলে যাও, এখানে আর কোনোদিন এসো না। এরা আমাকে যেভাবে ভালোবাসে, এখানে ভগবান হলে এই ভালোবাসা, এই লীলা চলবে না, কখনো আর এসো না। এরা রাধারানীর জায়গা, এটা ব্রজভূমি। এখানে আমি ঈশ্বর নয়, এখানে ওদের সখা মাত্র। নাহলে এটো খাওয়ানো যায়? ভগবানকে মুখের মিষ্টি ফলটা এটো করে দেখে কোনটা মিষ্টি, সেইটা তুলে দেয়। আহারে, এক গোপী গিয়ে কি করেছে জানেন? বলতে গেছে রাত্রে কোন কুঞ্জে আজকে মিলন হবে, কোন কুঞ্জে আজ লীলা হবে, অভিসারিকা রাধারানী যাবে। কিন্তু যশোদা বসেছে, বলরাম বসেছে, ওর মধ্যে গোপী বলবে কি করে কোন কুঞ্জে কৃষ্ণ আজকে যুগল মিলন হবে? গোপী গিয়ে দেখে কৃষ্ণের হাতটা, মায়ের সাথে বসেছে তো, কৃষ্ণের আঙুলগুলো এইভাবে দিয়ে মাটিতে দিয়েছে। গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে গোবিন্দের একটা আঙুলে চাপ দিচ্ছে। পারবেন তো ভগবানের পায়ে হাত দিয়ে, পা দিয়ে চাপ দিতে? মানে এক একটা আঙুলের এক একটা সংকেত ছিল। গোবিন্দ যেদিন দাদা বলরাম উত্তর গোষ্ঠে আসছেন, ললিতা বিশাখা রাধারানীকে প্রেমময়ীকে নিয়ে চিলেকোঠায় দেখতেন, দাদার সাথে আর কথা বলা যায় না। গোবিন্দ কেশ দেখাতেন। কেশ দেখাতেন মানে আজকে কেশর কুঞ্জে দেখা হবে, কেশর কুঞ্জে। লীলাময় এমনি করেই লীলা করেন। লীলাগুলো আবার মানসী লীলা ভাববেন না, নায়ক নায়িকার লীলা ভাববেন না, তাহলে কিন্তু সর্বনাশ এসে দেখা দেবে। ওইখানে রক্ত মাংসের কোনো বিষয় নয়। সতর্ক হয়ে শুনুন, গোবিন্দ এই প্রীতি চাইছে। বললে আর এসো না, এটা ঐশ্বর্যের জায়গা নয়, এটা মাধুর্যের জায়গা। আজকে যখন ওইভাবে ধরেছে,
মা যশোদা দেখছে আমার গোপালের আঙুলটা যেন ফুলে গেছে। আসলে কি ফুলে গেছে? মার দরদ হচ্ছে, কানাই কানাই রে তোর আঙুলটা কেমন লাল হয়ে গেছে, ওখানে মাখন টেনে দিচ্ছে আর বারে বারে মাখন খাওয়াচ্ছে, বারে বারে তার ননি তুলে দিচ্ছে। গোবিন্দ বলল ভালোই হলো, খুব ভালোই হলো। আচ্ছা, ব্রহ্মা গোবৎস হরণ করলে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি ভক্তচরণে অপরাধ করেছো, তোমাকে যবন কোলে যেতে হবে, হরিদাস রূপে। ইন্দ্র যে 7 দিন ধরে এত অত্যাচার করলো ব্রজবাসীদের, ইন্দ্রকে অভিশাপ দেয়নি কেন? কেন দেয়নি জানেন? গোবিন্দ বলছেন ব্রহ্মা তো আমার কাছ থেকে আমার সখাদের দূরে সরিয়ে রেখেছিল, আর ইন্দ্রের এই বৃষ্টিতে ব্রজবাসীর আজ আমার চোখের সামনে 7 দিন রয়েছে। তবে ইন্দ্র, তোমাকে আমি অভিশাপ দেব না কেন জানো? যাকে দেখবার জন্য আমি তপস্যায় বসি, ধ্যানে বসি, রাত দিন চেয়ে থাকি, সেই রাধারানীকে তুমি আমার সামনে এসে দাঁড় করিয়েছ। রাধারানীকে দর্শন করাতে ইন্দ্র আমি তোমার প্রতি কবিত নয়, রাধারানীর দর্শনের জন্য আমি ব্যাকুল থাকি। রাধারানীকে দর্শন করছেন গোবিন্দ অপলক নয়নে। আসলে আমার কি মনে হয় জানেন, এই 7 দিন গিরিরাজ রাখার শক্তিটা আসলে উনি এক জায়গা থেকে পেয়েছিলেন। আমি আপনাদের একটু শক্তির কথা বলি। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত শক্তি একত্রিত করলে ইন্দ্রের বাহুবলের ওই শক্তির তুলনা হয়। আবার বলি, পৃথিবীর সমস্ত মানুষের শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহুবলের শক্তি হয়। আর ইন্দ্রের বাহুবলে যে শক্তি আছে, এর থেকে হাজার গুণ বেশি শক্তি হনুমানের একটা বাহুতে। আর হনুমানের বাহুতে যে শক্তি আছে, তার থেকে হাজার গুণ, লক্ষ গুণ বেশি শক্তি বলদেব বলরামের একটা আঙুলে। আর বলদেবের অঙ্গুলিতে যে কোটি কোটি শক্তি আছে, তার থেকে কোটি শক্তি আছে গোবিন্দের একটা হাসিতে। আর গোবিন্দের হাসির মধ্যে যে শক্তি আছে, তার কোটি গুণ সুখ রাধারানীর নয়নের কটাক্ষ প্রেম দৃষ্টিতে। জয় রাধে, দৃষ্টি রাধারানীর দৃষ্টিতে। আরে নারদ গিয়ে বলছে কংসকে, কংস, কৃষ্ণকে তুমি মারতে পারবে না, অগাসুর বগাসুর পুতনা অরিষ্ট দানব কোনো কিছু দিয়ে কৃষ্ণকে মারতে পারবে না, কারণ কৃষ্ণের প্রাণ একজনের হাতে। আচ্ছা, আমার প্রাণ যদি আপনার কাছে থাকে, আমাকে মারবেন কি আপনি? নারদকে বলছেন দেবর্ষিপাদ, আপনি কেন এতদিন বলেননি তবে কৃষ্ণের প্রাণ কার হাতে? বলো রাধারানীর হাতে। আপনি যদি রাধারানীকে বধ করতে পারেন, তাহলে কৃষ্ণ এমনিই বধ হয়ে যাবে। নারদের ইচ্ছা কি জানেন? রাধারানীর মহিমা দেখবার জন্য। যদি কংস কৃষ্ণের সামনে না গিয়ে রাধারানীর সামনে যেত, তবে কেমন মানাতো। কংস গেছে, মেঘ হয়ে আসছে, ললিতার সাথে ছোট্ট রাধারানী, কিশোরী রাধারানী খেলছিলেন। বললেন ললিতা, ওই মেঘ দেখছিস না? মেঘ না, কংস আসছে আমার কাছে। বলে তাহলে তো আমাদের খেলা হবে না। বলে খেলাটা আজ বেশি জমবে। রাধারানী একটা গণ্ডি দিয়ে দিলেন, গণ্ডির পাশে এসে কংস যেই ওখানে রূপ নিয়েছেন, ললিতাকে পাঠিয়ে দিয়ে বললেন ওই সরোবরে স্নান করে আমার কাছে আসতে বল। বল নিয়ম হলো রাধারানীকে দর্শন করলে সরোবরে স্নান করতে হবে। যেই ডুব দিয়েছেন, কংস সখী রূপ নিয়ে নিয়েছে রাধারানীর করুণাতে। সখী রূপ নিলে আর কংসত্ব থাকে? এসে রাধারানীর চরণে বললেন আমার আজ্ঞা করুন সেবার। বলে তোমাকে আর কি সেবা দেব? গোয়ালের গোবরগুলো আজ থেকে কাটো। এই হলো রাধা, এই হলো রাধারানী। 6 মাস এইভাবে গোবর পরিষ্কার করছে। রাধারানীর সেবিকা হতে পেরে ধন্য। ওর পূর্বে স্মৃতি মনে নাই। একদিন শ্যামসুন্দর এসে বলছে, রায়, ওকে যদি ছেড়ে না দাও আমার লীলা হটবে না। যে লীলা করবার জন্য আমার আশা, ওকে পূর্বের রূপে ছেড়ে দাও। গোবিন্দের কথাতে রাধারানী ললিতাকে বললেন আবার স্নান করতে বল। আবার কংসের পূর্বের রূপ ফিরে পেল। কানে মোড়া দিয়ে বলছে এখানে আর কোনোদিন আসবো না। এই হলো প্রেমময়ী রাধা। আগে আমরা কৃষ্ণ না বলে আগে রাধা বলি কেন? রাধে নামটা নেই কেন? প্রেমেরই তো শক্তি বেশি। উনি প্রেমময়ী, উনি রক্ত মাংসের পিণ্ড না। কৃষ্ণ প্রেমটাই রাধা, কৃষ্ণ লাদিনী শক্তিটায় রাধা। রাধা কোনো রক্ত মাংসের যুবতী নয়, কৃষ্ণ লাদিনী, প্রেমের অধীশ্বরী। প্রেমের পূর্ণিমাই হলো রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। এই গোবিন্দের আনন্দদায়িনী প্রেমময়ী শক্তির নামই হলো রাধা।
আমরা যেন ভুল ব্যাখ্যা না করি যে রাধা একজন রমণী, কৃষ্ণ একজন পুরুষ, চলুক লীলা, খবরদার। এই তত্ত্ব বলে বলে সর্বনাশ করা হয়েছে সনাতন ধর্মকে। রাধা রানীকে আমরা যথাযথ রূপে প্রকাশ করতে অনেকেই পারিনি। এই জন্য আমাদের যুবক যুবতীরা রাধা কৃষ্ণের লীলাকে অন্য চোখে দেখে, অন্য ভাষায় তারা ব্যক্ত করে। রাধা তত্ত্ব না জেনে ওখানে কিছু বলতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। উনি রক্তমাংস নন, সুধীজন। আজ গোবিন্দ কি করেছেন? গিরিরাজের লীলা সপ্তদিন পরে দেবরাজ ইন্দ্র তার সেবকদের বলছে, আমি বিশ্রামে আসছি, সেবকদের বলছে, দেখ তো সব গেল কিনা ধ্বংস হয়ে। সব তো গিরিরাজের তলে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে? ওপর থেকে দেখলে কি দেখছে? তখন বলছে, দেবরাজ সব শেষ, ব্রজের আর কিছু বেঁচে নেই, সব শেষ। বলে, শেষ তো হতেই হবে। আমাকে পূজা না করা, আমাকে ভোগরাগ না দেওয়া। তখন বলছে, সব শেষ হলে ওই একটা কেবল জেগে আছে, সেটা হলো গিরিরাজ পর্বত। বললেন, ও তো জাগবে, আমার ভোগরাগ খেতে পেট পুরে ওর গায়ে বল হয়েছে, ওই তো জেগে থাকবে, তবে ওকেও আমি রাখবো না। ইন্দ্র বজ্রের পরে বজ্র নিপাত করতে লাগলো। ইন্দ্র অভিমানে অহংকারে, আচ্ছা ইন্দ্র এগুলো করছে কেন আর গোবিন্দও করাচ্ছে কেন জানেন? ছোট্ট একটা কথা লিখে নিয়ে যান হৃদয়ে। ভগবান সবকিছু মেনে নেন, কারো অহংকারকে মেনে নেন না। এই অহংকার নির্মূল করাই হলো ভগবানের কাজ। এই জন্য কেউ কোনো বিষয়ে কখনো অহংকার আনবেন না। দেবরাজ ইন্দ্র জানে না উনি ভগবান, কিন্তু এই লীলার দ্বারা গোবিন্দ দেখাতে চাইলেন দেবতা হোক। আর ইন্দ্র, তোমারও জ্ঞান নেই, তুমি কাদের হাতে পূজা নিচ্ছ? আমার পরিকর নন্দ বাবা যশোদার পূজা নিচ্ছ, তোমার অধিকার নেই এদের, বরঞ্চ তোমার উচিত এদের পূজা করা ব্রজবাসীদের। ইন্দ্রের অভিমান হয়েছিল, অহংকার হয়েছিল, পূজা পেলে, বেশি সম্মান পেলে, বড় পদ পেলে তখন মানুষ অভিমানী হয়ে ওঠে। এই অহংকার দূর করাই গোবিন্দের অন্যতম লীলা, অন্যতম কাজ। অহংকার কেউ করবেন না, সেটা রূপের হোক, ধনের হোক, পদ প্রতিষ্ঠার হোক। গোবিন্দ এই লীলাই, এই লীলার দ্বারা আমাদের শিক্ষা জানাচ্ছেন জগৎকে। দেবরাজ ইন্দ্র তখন বললেন, আরে দেখ, ও পর্বতটাও শেষ হয়ে গেছে। করজোরে গিয়ে দেবরাজ ইন্দ্রের সেবকগুলো বলছেন, একটা পাতাও নষ্ট হয়নি, গিরিরাজে যে বৃক্ষগুলি আছে একটা পাতাও নষ্ট হয়নি, পিঁপড়েগুলোও নষ্ট হয়নি। দেবরাজ ইন্দ্র তখন জগতে ব্রজে নেমে এসে ধ্যানের দ্বারা দেখলেন, এ কি করেছি আমি, কাকে আঘাত করতে চেয়েছি আমি, এরা কারা? আমার পরম ইষ্ট, আমার হৃদয়ের দেবতা স্বয়ং ভগবান লীলা করছে, আমি তার উপরেই অত্যাচার করেছি। সুরভি গাবিকে ডাকলেন, আর দেবরাজ ইন্দ্রের চোখের জল দিয়ে গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করে বললেন, ক্ষমা করো, অবুঝ আমি। এই ক্ষমা চেয়ে চোখের জলে আর সুরভি গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের চরণ ধুয়েছিলেন। ওই জলটা যেখানে গড়িয়ে পড়েছিল তখনই সৃষ্টি হলো একটা কুণ্ড, এর নাম গোবিন্দ কুণ্ড। আমি কয়েকবার গিয়েছি, গেলে আপনার মন অন্যদিক, এখনো এই কাল কোলাহলের যুগে গোবিন্দ কুণ্ডে যদি যান আপনি, আপনার মন কেড়ে নেবে। মন অবশ্যই রাধারানীর চরণে আপনার আকুতি আসবেই। ওই ইন্দ্রের আর সুরভি গাভীর জলেই তৈরি হলো গোবিন্দ কুণ্ড।